রাধে রাধে বন্ধুরা, আজকে আমি একটা দারুণ জিনিস বানাবো। সেটা খেতে গাইস দারুণ লাগে অ্যান্ড ওটা প্রচুর ইউটিউবে ভাইরালও হচ্ছে। সেটাই বানাবো। তো কি বলো তো, গেস করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, তো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 গ্লাস দুধ, ফুল ফ্যাট। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, প্রায় 1 গ্লাস মতো করে নিতে হবে, অর্ধেক। অ্যান্ড তারপর তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব গুঁড়ো দুধ। দিয়ে করে ভালোভাবে ফুটিয়ে নেব। যখন একটু দানা দানা হয়ে আসবে দুধটা, তখন আমরা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, আমন্ড আর পিস্তা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো কিছু দিতে পারো। ড্রাই ফ্রুটস গুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো দুধটা, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে দুধের মিশ্রণটা। এখনো বুঝতে পারো না কি করছি? চলো আমি বলে দিই। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো স্টাফড কুলফি। তার জন্য দুধের মিশ্রণটা তো বানানো হয়ে গেছে, চলো আমটা এবারে করে নিই। মেয়ের বকটা বেশি করে কেটে আঠিটা চাকু বা চামচের সাহায্যে বের করে নিলাম। এরপরে তাতে দিয়ে দিলাম দুধের মিশ্রণটা। তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা হয়ে গেছে। চলো এবারে আমটা কেটে দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো ভালোই লাগছে আমটা। চলো এবারে আমের ছালটা ছাড়ানো যাক। যখন আমের ছালটা ছাড়াতে যাই তখন আমার হালত একদমই খারাপ হয়ে গেছিল। কারণ হচ্ছে ডিপ ফ্রিজ থেকে আমটা বের করিয়েছিলাম, আর সেই মাত্রই কিন্তু আমের ছালটা ছুলতে হবে, না হলে কিন্তু ছোলা যাবে না পরে যদি ছুলতে যায়। তো সেই জন্য না, আমার হাতে প্রচুর ঠান্ডা লাগছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, যেমন তেমন করে আমি ছুলে নিয়েছি। এবারে যে কোনো একটা শেপ দিয়ে ভালোভাবে কেটে নিলাম। এর উপরে কিন্তু তোমরা আমন্ড বা পিস্তা ছড়িয়ে দিতে পারো। আমি কিছু দিনই এরকমই সার্ভ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। এই ম্যাঙ্গো স্টাফড কুলফিটা দেখতে যেরকম আর খেতেও সেরকম হয়েছিল। দুর্দান্ত দারুণ হয়েছিল খেতে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড কমেন্ট করো। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও আরো দেখাচ্ছে। টাটা।